হ্যালো গাইস, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। তো দেখুন, আমার ফোনটা কিন্তু নন রুটেড। আমি আজ আপনাদেরকে দেখাবো কিং রুট মেথড দিয়ে এনি ডিভাইস রুট করতে পারবেন। 8, 9, 10, 11, 12 যে ফোন হোক না কেন আপনারা খুব সহজে রুট করবেন। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এই রুট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম আপনারা এখান থেকে একটা ট্যাব নিয়ে নেবেন। আর বলছি, অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর লাস্টের দিকে আমি বলবো কিং রুট দিয়ে আপনারা অনেকে রুট ফেল হচ্ছে কেন, 1% কেন, রিকোয়েস্ট ফেল, এগুলো সলভ হবে কিভাবে আমি এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন কিং রুট। আপনারা চেষ্টা করবেন সবসময় যে ওল্ড ভার্সনটা আছে ওই ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন, OLD ওল্ড ভার্সন এপিকে। তো এই ওল্ড ভার্সনটা হচ্ছে আপনার কিং রুটের অনেক প্রোগ্রামিংগুলো আছে, তো অনায়াসে রুট করে অ্যাক্সেসগুলো নেওয়া যায়। আর নিউ ভার্সনে অনেক সময় অনেক ফোনে সাপোর্ট করে না, এই ক্ষেত্রে প্রবলেম করে। তো সেই ক্ষেত্রে আপনারা যে 2017 যে ভার্সনটা আছে এটার উপর ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে যে ডাউনলোড আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হতে একটু সময় লাগবে। বারবার বলছি, ডোন্ট স্কিপ মাই ভিডিও, দেন পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ডান করে দিচ্ছি। তো ডান করে দেওয়ার পর আমি এখন আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে। তো অনেকের ফোনেই আপনাদের এই কিং রুটটা অ্যাক্সেস নিতে পারেন, অনেক সহজেই ঢোকা যায়। আর কিছু কিছু ব্যাস ফোন আছে, সেই ফোনগুলো কিং রুট কিন্তু অনায়াসে ইজিলি অ্যাক্সেস নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা প্লে স্টোরেতে আসবেন, আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডুয়েল অ্যাকাউন্ট। তো ডুয়েল অ্যাকাউন্ট বা প্যারালাল স্পেস যেইটাই নেন না কেন সেইটাই দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আজ আমি যেমন প্যারালাল স্পেস দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্যারালাল স্পেসে একটু জেনুইনভাবে কাজ করে। তো এটা জাস্ট আমি এখন ওপেন করে নিব। তো এটা ওপেন হওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে যে অ্যাড অ্যাপ আছে এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাপস ক্লোন থেকে আপনারা জাস্ট এখান থেকে কিং রুটটা সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে এই ইন্টারফেসে। তো এখান থেকে জাস্ট আপনারা কিং রুটের উপর ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর এটাতে আপনারা ঢুকতে পারবেন। তো আমি কিন্তু অ্যাক্সেস নিয়ে পেরেছি বা ট্রাই ইট এই অপশনটা চলে আসছে, রুট করা যে ইন্টারফেসটা। তো এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পর এটা একটু সময় লাগবে মেবি। তো চেকিং হওয়ার পর আপনাদের রুট করা যে অপশনটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। তো এটা একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো এটা আসার পর জাস্ট আপনারা অপটিমাইজেশন এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তো অপটিমাইজেশন করার কারণটাই হচ্ছে আপনার যে ফোনটা আছে এই ফোনটায় আপনার ওই যে অ্যাক্সেসগুলো নেয় আর কি, এই কারণে অপটিমাইজেশন হয়। তো এটা একটু সময় লাগবে। তার আগে আপনারা যে 3 ডট আইকনে ক্লিক দিয়ে এখান থেকে সেটিংসের উপর ক্লিক দিয়ে দিবেন। তো এটার উপর ক্লিক দিলে রুট অ্যাক্সেস রিকোয়ারনি ফাস্ট, তো এটা এখন অন হবে না। এটা যে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে যে এটা রুট করতে হবে। তারপর এখান থেকে আপনারা ডু নট ক্লিন লিস্ট এটার উপর ক্লিক দিয়ে আপনাদের ডিফেন্স লিস্ট। তো এখানে কিছু কিছু সেটিংস আছে বা কিছু কিছু সফটওয়্যার আছে, এগুলো কিন্তু রুট করার জন্য বাধাগ্রস্ত করে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা এই যে প্রাইভেট যে সেভ আছে, প্রাইভেট সেভ, এটা হচ্ছে ডিভাইস ম্যানেজার, এটা হচ্ছে স্ক্যানিং করে, তো এটা প্রবলেম করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রুট পিএ, তো এই দুইটা আপনারা টিকমার্ক অবশ্যই দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। তারপর এখানে তো অ্যাড হয়ে গেল। তো এখান থেকে যদি আপনারা রিমুভ করতে চান করে নিতে পারবেন। তো আমি রিমুভ যেহেতু করবো না, ব্যাক চলে আসলাম। আসার পর আপনারা জাস্ট 3 ডট আইকনের উপর ক্লিক দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখুন ট্রাই টু রুট। তো ট্রাই টু রুট যেহেতু চলে আসছে, এখানে হচ্ছে আপনার একটু সময় লাগবে। তো এখানে কি প্রবলেমটা হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে এই প্রবলেমটা আপনারা অনেকে ফেস করেন, যে এখানে আপনার রিকোয়েস্ট ফেল বা আপনার ক্যান নট রুট, নেটওয়ার্ক ফেইল, 1% এরকম আইসাই মনে করেন যে দাঁড়াইয়া থাকে। তো তারপরে আর কোনো রেজাল্ট আসে না, এটা এরকমই থাকে। তো এটা আপনারা কিভাবে সলভ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এরকম আছি, 1% থেকে 2% কিন্তু যায় নাই। তো তার বুঝতে হবে যে কিং রুটটা টোটালি আপনার ফোনটা অ্যাক্সেস ভালোভাবে নিতে পারে নাই। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার আগে আপনারা একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে হোম করে আসলাম আমি। তো হোম করে আসার পর আপনারা এই যে কিং রুটটার উপর প্রেস করে ধরবেন, দেন অ্যাপ ইনফো এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর স্টোরেজটা আছে এইগুলো আপনারা ক্লিয়ার ক্যাশ করে দিবেন। হ্যাঁ, এটা ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেটিংস করবেন। তো সেটিংস করার পর আপনার নিজ দিকে আসার পর আপনারা ভার্সনে ক্লিক দিয়ে ডেভেলপার যে ফাংশনটা আছে ওপেনিং করে নেবেন। তারপর এখান থেকে ডেভেলপার ওপেনিং এটার উপর ক্লিক দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে ওএম আনলক এইটা আর ইউএসবি ডিবাগিং এই দুইটা আপনারা অবশ্যই অন করে দিবেন, তাহলে আপনাদের রুট অ্যাক্সেসগুলো পাবেন। দেন তারপর নেক্সটে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট মক লোকেশন অ্যাপ।
এটাতে আপনারা মাস্ট বি কিংরুটটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে নিচ দিকে স্ক্রল করে আসার পর এখানে একটা সেটিং পাবেন। এই সেটিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এটা গুরুত্বপূর্ণ সেটিং। তো এটাও আপনাদের হচ্ছে রুট করে অ্যাক্সেস দেওয়ার জন্য এটা থাকে আর কি। তো এটা আপনারা এখান থেকে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটার উপর ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটি যে আছে এটার উপর ক্লিক দিয়ে আপনারা যে কিংরুট যে আছে এটা এখান থেকে অ্যাক্সেসিবিলিটি দিতে হবে আপনাদেরকে অবশ্যই, তো না দিলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনারা যে কিংরুটের উপরে আপনারা জাস্ট ক্লিক দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দিবেন। তো এটা আমার হচ্ছে না, কারণ আমার স্ক্রিন রেকর্ডার হচ্ছে দেখে এটা অন হচ্ছে না, কিন্তু আপনাদের অবশ্যই অন হবে। তো তারপর এখান থেকে ব্যাক আসার পর আপনারা যেটা করবেন, এই যে সিকিউরিটি যে একটা অপশন আছে এটার উপর আপনারা প্রেস করে দিবেন। সো সিকিউরিটিতে প্রেস করে দেওয়ার পর এখান থেকে যে ফ্লোটিং উইন্ডোজ এটার উপরে ক্লিক দিয়ে আপনারা নিজ দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন এই যে কিংরুট উইন্ডোটা, এটা এখান থেকে অ্যালাউ করে দিন এবং এখান থেকে পারমিশন এটার উপর ক্লিক দিন। দেন তারপর এখান থেকে নট, তারপরে নিচ দিকে আসবেন বা মডিফাই সিস্টেম, তো মডিফাই আসার পর এটা অফ থাকতে পারে, এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনারা যেটা করবেন, তারপর আপনারা হোম চলে আসবেন, আসার পর আবারও প্লে স্টোরেতে আসবেন। প্লে স্টোরেতে আসার পর আপনারা এখান থেকে এই আপনাদের আইকনে ক্লিক দিবেন জিমেইলের, দেন প্লে প্রোটেকশন, এখান থেকে এগুলো আপনাদের অন থাকতে পারে, আপনারা এরকমভাবে অফ করে নেবেন। তো অফ করে নেওয়ার পর আপনারা যে প্যারালাল স্পেসটা আছে, হ্যাঁ এটার উপর আপনারা ক্লিক দিয়ে অ্যাপ ইনফো প্রেস করবেন। দেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ ডাটা এটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা আবারও ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর আপনারা যেটা করবেন, তারপর আপনারা হচ্ছে এখন ওই প্যারালাল স্পেসে আবারও অ্যাক্সেস নিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনারা এখান থেকে কিংরুটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি নতুন করে কিন্তু আবারও কিংরুটে ঢুকেছি, সেম প্রসেসভাবে আপনারা ওইগুলো করবেন, প্যারালাল স্পেস থেকে অ্যাপ করে আপনারা কিংরুটে অ্যাক্সেস নেবেন। তো আমি আবার নতুন করে দেখালাম না, ভিডিওটা অনেক লং হবে, অনেক বড় হবে দেখে। তো এইগুলা সকল কিছু আপনার হয়ে গেছে, অপটিমাইজেশন আপনারা করে নেবেন। তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে ট্রাই টু রুট এটার উপর আমি ক্লিক দিয়ে দিব। তো এখন একটু ওয়েট করব, তো এখন দেখি কি অবস্থা হয়। আর আমি আশা করি যে এবার 2 প্রসেসিংয়ে আশা করি রুটটা হয়ে যাবে, কারণ এই দেখুন 2 প্রসেসিংটা এটা লোডিং হচ্ছে, তো 3 প্রসেসিংও লোডিং হচ্ছে। তো এটা আমি আশা করি কিছুক্ষণের ভিতরে রুটটা হয়ে যাবে। তো এটা রুটটা কমপ্লিট হওয়ার পর আমি আবারও ব্যাক আসবো ভিডিওতে, তো আপনারা একটু ওয়েট করুন। আর এই সুযোগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর একটু পরেই আপনাদেরকে দেখাবো কেন আপনাদের ফোনে রুট ফেল হয়, রুট কেন হচ্ছে না, বা কিংরুট কোন কোন ফোনে সাপোর্ট করবে বা কিভাবে করাবেন সেটাও আমি বলবো একটু পর। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই একটা লাইক করে দিন। তো লাইক করে দিলে, সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানানোর অনেক উৎসাহিত জাগে। তো গাইস এই দেখুন ফাইনালি কিন্তু আমার রুটটা সাকসেসফুলি হয়ে গেছে, একদম সাকসেসফুলি রুট আমার ফোনটা হয়েছে। এই দেখুন রুট সাকসেসফুলি। পর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটায় প্রেস করে দিবেন। তো তারপর এখান থেকে ম্যাজিক, তো অবশ্যই আপনারা ম্যাজিক ম্যানেজারটা যে আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ম্যাজিক ম্যানেজার। তো লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা অনেকে জানেন কিভাবে ম্যাজিক ম্যানেজার ডাউনলোড করতে হয়, এটা ডাউনলোড করে নেবেন। তো করার পর এখান থেকে এমটিকে ইজিসু, এটাও প্রতিনিয়ত আপডেট হয় লেটেস্ট ভার্সন। তো যাদের মিডিয়াটেক সিপিইউ আছে তারা হচ্ছে এমটিকে ইজিসুটা ডাউনলোড করবেন, আর যাদের স্ন্যাপড্রাগন সিপিইউ তাদের এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। তো আমি দুইটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলছি। আপনারা জাস্ট করবেন কি, এই ম্যাজিক ম্যানেজারটা যে আছে, হ্যাঁ এটা আপনারা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। তো ম্যাজিকটা আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনাদের এখানে কোনো কিছু করার দরকার নেই, এরকমই থাকবে। দেন এখান থেকে আপনাদের যে মিডিয়াটেক সিপিইউর যেগুলো আছে সেগুলো আপনারা এই টুলসটা ওপেন করে নেবেন, অর্থাৎ এপিকেটা। এটা ওপেন হওয়ার পর জাস্ট এই হ্যাশ বাটনও আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো এটা একটু লোডিং হবে, হওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এই দেখুন এটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি কমপ্লিট হওয়ার পর দেখি আমার ফোনটা রুট হলো কি হলো না। তার জন্য আপনারা ফোনটা অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন, অতএব অন অফ করে নেবেন, তাহলে আরও ভালো হবে। তো এটা আমি অন অফ করে নিয়েছি, কারণ ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না, আপনারা করে নেবেন। তো এখন আপনাদের কথা বলবো যে রুট কেন হচ্ছে না আপনাদের অনেক ফোনের ক্ষেত্রে। তো তার জন্য আমি যদি অ্যাবাউটে আসি, আসার পর এখানে দেখুন যে ভার্সন, তো এই ভার্সনটা আপনাদের প্রয়োজন হবে। অতএব ওল্ড ভার্সন যে ফোনগুলো এখনও পর্যন্ত আছে তারা কিন্তু কোনো রুট করতে পারবেন। ওল্ড ভার্সন বলতে আপনাদেরকে এটা আমি বোঝাচ্ছি না যে আপনাদের যে অ্যান্ড্রয়েড 8 ভার্সন 9, 10 এই ভার্সন, আমি এটা বোঝাচ্ছি না। অতএব আপনাদের যে সফটওয়্যার ভার্সন, তো এই যে সফটওয়্যার ভার্সনটা যাদের ডাউনগ্রেড আছে, অতএব ওল্ড ভার্সনের আছে, প্রথমে যে আপনার ফোনটা কিনেছিলেন অতএব 2019 সালের, তো 19 সালে যতগুলো ফোন আছে আপনারা খুব সহজে রুট করতে পারবেন। আর যাদের ফোনগুলো 21-এর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিয়েছেন তারা কিন্তু কোনোভাবে রুট করতে পারছেন না। তো অনেকে বুঝতেছেন না, তার ক্ষেত্রে আমাকে অনেকে আজেবাজে কমেন্ট করতেছেন।
তো রিসেন্টলি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা ডিসক্রিপশন চেক আউট করবেন কীভাবে আপনারা ভার্সন ডাউনগ্রেড করবেন। আর নেক্সট টাইমে যদি আপনারা আবারও চান যে ভার্সন ডাউনগ্রেড করবেন কীভাবে, আমি এই বিষয়ে ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। আর আপনারা যদি রুট করার পর আপনারা কখনো এই সফটওয়্যারটা আপডেট দিবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। তো আপনারা যদি সফটওয়্যারটা আপডেট দিয়ে থাকেন তাহলে কিন্তু রুট করতে পারবেন না। অফকোর্স আপনারা এটা আপডেট দিবেন না, যেরকম আছে এরকমই থাকুক। আর নেক্সট টাইমে যদি আপনারা বেস্ট রুট কোনগুলো বা বেস্ট রুটের ফোন কোনগুলো হবে এই বিষয়ে যদি আপনার ভিডিওটা চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে, যা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন টেক কেয়ার, চিল ব্রো।